ভোটের বাংলায় হটস্পট সিঙ্গুর। আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, তিনি শিলান্যাস করবেন। কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে সিঙ্গুরবাসী। কথা বলবো, সঙ্গে রয়েছে সোমরাজ। আজ সিঙ্গুরের মাটি থেকে কি কি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, সিঙ্গুর ইতিমধ্যেই প্রস্তুত, চূড়ান্ত তৎপরতা চলছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টা নাগাদ এসে পৌঁছাবেন সিঙ্গুরে। আজ সিঙ্গুর থেকেই রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং তার সঙ্গে যেটা সব থেকে বেশি চর্চার জায়গা সেটা হচ্ছে বাংলার বাড়ি। 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির আর্থিক সহায়তা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মঞ্চ থেকে তুলে দেবেন, যা নিঃসন্দেহে বিধানসভা ভোটের আগে অন্য মাত্রা যোগ দেবে। তার কারণ দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ির যে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা, যে বাংলার বাড়ি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পের আর্থিক সহায়তা মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের মঞ্চ থেকে দেবেন। পাশাপাশি আরো একটি যেটা গুরুত্বপূর্ণ প্রকল্প সেটি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। 2025 ফেব্রুয়ারি মাস থেকে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে। 1500 কোটি টাকার প্রকল্পের এই কাজের শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মঞ্চ থেকে করতে চলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এছাড়াও সিঙ্গুরের মঞ্চ থেকে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন। যেটা আমরা জানতে পারছি, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই প্রথমত 50টি সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টলের উদ্বোধন করবেন। এছাড়াও কৃষকদের জন্য 80 কোটি টাকার বাংলা শস্য বীমা যোজনার অধীনে আর্থিক সহায়তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মঞ্চ থেকে। কৃষকদের জন্য 29,000 অত্যাধুনিক মডার্ন ফার্ম মেশিনারি তুলে দেবেন সারা রাজ্যের কৃষকদের জন্য। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় 603টি ফার্ম মেশিনারি হাবেরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই মঞ্চ থেকে। 4,760 জনকে জমির পাট্টাও রাজ্যের 22টি জেলা জুড়ে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় একটি প্রকল্প শুরু হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে উন্নত সুস্বাস্থ্য। এই প্রকল্প আগামী 5 বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করবে, যার আর্থিক মূল্য 3,700 কোটি টাকা। সেই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এই মঞ্চ থেকেই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই মঞ্চ থেকে রাজ্যের 28টি দপ্তরের মোট 1076টি নতুন প্রকল্পের উদ্বোধন এই মঞ্চ থেকেই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার মূল্য 5,694 কোটি টাকা। এছাড়াও 616টি প্রজেক্টের শিলান্যাসও এই 28টি দপ্তরের অধীনে করা হবে, যার প্রজেক্ট কস্ট ধরা হয়েছে 2,177 কোটি টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, সিঙ্গুরের মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, এবং যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যান ও বাংলার বাড়ি। এবং অবশ্যই সিঙ্গুর থেকেও কৃষকদের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে করতে চলেছেন। একদমই তাই সোমরাজ, আজ সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্মসূচি রয়েছে, রাজনৈতিক সভাও করতে পারেন, একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন আজ। কিন্তু রাজনৈতিকভাবে তার এই সিঙ্গুর সফর, আজকের এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? আবির রয়েছে সঙ্গে, আবিরের থেকে জানবো। আবির, 2026 এই মুহূর্তে পাখির চোখ বাংলা। বিজেপির কাছেও মোদিও ইতিমধ্যেই এসেছেন, সভা করে গেছেন সিঙ্গুরে, কিন্তু সিঙ্গুরবাসীর শিল্প নিয়ে যেটা আশা করেছিল হয়তো প্রধানমন্ত্রী থেকে কিছু তারা শুনতে পাননি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সভা করবেন, কি বার্তা দিতে পারেন? রাজনৈতিকভাবেই বা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, দীর্ঘ 2 দশক ধরে সিঙ্গুর রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা নিয়ে রয়েছে, এবং নির্বাচন কেন্দ্রিক যে বছরগুলি রয়েছে সেই বছরগুলিকে ঘিরে, সিঙ্গুরকে ঘিরে মানুষের যে রাজনৈতিক চর্চা অনেকটা বেশি বৃদ্ধি পায়। আজকে যে ইন্দ্রখালীর মাঠ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতামুখী রাস্তার বাদিকে, সেখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে, ঠিক বিপরীত প্রান্তে টাটাদের যেখানে প্রকল্প হওয়ার কথা ছিল, সেই প্রকল্প এলাকার পাশের জায়গাতে ঠিক 10 দিন আগে 18 তারিখে সভা করে গিয়েছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুই রাজনীতিবিদ, হাই প্রোফাইল রাজনীতিবিদের 10 দিনের ব্যবধানে সিঙ্গুরের যেই সভা, তাকে ঘিরে গোটা দেশের অর্থাৎ জাতীয় রাজনীতিতেও একটা অবশ্যই একটা নজর রয়েছে। প্রথমত, সিঙ্গুর এমন একটি জায়গা যেখান থেকে যে রাজনৈতিক দলই বা তাদের নেতৃত্ব যে ধরনের অবস্থান স্পষ্ট বা ব্যাখ্যা করার চেষ্টা করুক না কেন, তার একটা সুদূরপ্রসারী প্রভাব গোটা দেশের ক্ষেত্রে পড়ার চেষ্টা করে। এবং সিঙ্গুরকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি ছিল? তাদের বক্তব্য ছিল যে যারা জমি দিতে চান তাদের কাছ থেকে জমি নিয়ে সেই জায়গাতে কারখানা করা হোক, বাকি জায়গার ক্ষেত্রে জমি ফেরত দেওয়া হোক, কিন্তু শিল্পের বিরোধিতা তারা করছেন না। এবং যে সময় সিঙ্গুর কেন্দ্রিক আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়ের যারা বিজেপির যারা নেতৃত্বে যারা ছিলেন সর্বভারতীয় ক্ষেত্রে, তাদের নেতাদেরকেও এই মঞ্চে, এখান থেকে আর কয়েক কিলোমিটার দূরে যে মঞ্চ বাঁধা হয়েছিল, সেখানেও বারবার ধরে দেখতে পাওয়া গিয়েছিল। পরবর্তী সময় এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব যে বক্তব্য রাখছে, সেই বক্তব্যের ক্ষেত্রে পাল্টা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান, সেটা আরো একবার স্পষ্ট করতে চায় তৃণমূল আজকের এই সবার জায়গা থেকে। দ্বিতীয়ত, সিঙ্গুর কেন্দ্রিক জায়গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেই আন্দোলনের সময় থেকে দাঁড়িয়ে। এবং এই গত কয়েক বছরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে রয়েছে, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এসছেন, একাধিক প্রকল্পের কাজ করেছেন। কৃষি কেন্দ্রিক যেমন কাজ করা হয়েছে, তেমনি সিঙ্গুরের শুধুমাত্র এই টাটা প্রকল্প এলাকার বাইরে বাদ দিয়েও একাধিক জায়গা রয়েছে সিঙ্গুর বিধানসভার মধ্যে, যেখানে পরিকাঠামোগত উন্নয়নের কাজের কথা বারবার ধরে শুরু করা হয়েছে। ফলে শিল্পের অবস্থানে অবশ্যই তারা রয়েছেন, তারা শিল্পকে তারা নিয়ে আসতে চান। কিন্তু কেন সেই সময়ের আন্দোলনটা করে তোলা জরুরি ছিল, কৃষকদের পাশে দাঁড়ানো কেন জরুরি ছিল, সেই অবস্থানের ব্যাখ্যা আজকে এই মঞ্চ থেকে তিনি দিতে চলেছেন। তৃতীয়ত, তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে সিঙ্গুরকে ঘিরে বারবার ধরে নির্বাচনের সময়কে দিলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিল্পের বিরোধী এই তকমাকে দেওয়ার বিরোধীরা চেষ্টা করে, কিন্তু তারা শিল্পের বিরোধী নন, তারাও রাজ্যে শিল্প চান এবং তার জন্য কি কি ব্যবস্থা নিয়ে এগোনো দরকার, সেই প্রসঙ্গের কথাও আজকের ক্ষেত্রে উঠে আসবে। ফলে সর্বোপরি 2026-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সিঙ্গুরের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে ফের এক রাজনৈতিক দিক থেকে সেদিনকার অবস্থান কি ছিল, কেন সেই সময় আন্দোলন তৈরি করতে হয়েছিল, আর দ্বিতীয়ত আজকের এই মাঠে দাঁড়িয়ে বা আজকের সময়ের মধ্যে দাঁড়িয়ে 26-এর আগে সিঙ্গুরকে কেন্দ্র করে যে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান হবে, তারও আজকে অবস্থান আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবেন, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। তোমার সঙ্গে কথা বলা শেষ করবো যেটা দিয়ে, সামনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, রতনপুরের মোড় এখান থেকে সন্নিকটে, এবং এই জায়গাও একাধিকভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের রাজনৈতিক ঘটনা সাক্ষী হয়ে রয়েছে। ফলে এই জায়গা বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন যারা সিঙ্গুর আন্দোলন সম্পর্কে অবহিত তারা। ধন্যবাদ আবির। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। বুধবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা, এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে, শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা ডাক দেন পরিবর্তনের, তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। নিউজ 18 বাংলা।
রাজ্যে নানা শিল্প কারখানা হচ্ছে একথা বলে শিল্প নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। आप देखो ना पुरुलिया में 72,000 करोड़ रुपया इन्वेस्ट हो रहा है, आप लोगों ने ही किया है। स्टील इंडस्ट्री, चाहे ऑयल इंडस्ट्री, चाहे वागन इंडस्ट्री, चाहे कोच इंडस्ट्री, चाहे आपको शिप बिल्डर्स इंडस्ट्री, चाहे आईटी इंडस्ट्री, चाहे सीमेंट इंडस्ट्री, चाहे क्लस्टर, चाहे स्किल, हमारा स्किल बहुत बढ़िया है। नया सिलिकॉन वैली भी हमने किया है।